প্রতিবারের মতো এবারও আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলটিতে। আজ একটা অন্যরকম দিন। প্রতিদিন যেমন স্কুলে আসি, স্কুল থেকে বাড়ি যাই অনেক ক্লান্তি নিয়ে, সারাদিন পরিশ্রমের পর, কিন্তু আজ আর ক্লান্তি নেই। আজ মনে দারুণ আনন্দ। কেন? আমার বন্ধু, বলতে ভুল হয়ে গেল, আমার বন্ধু আর আমার মেয়ের বন্ধু, আসলে ওরা চারজন যেমন খুব ঘনিষ্ঠ বন্ধু, আর আমরা মায়েরাও হয়ে গেছি খুব ঘনিষ্ঠ বন্ধু, বলতে পারেন একেবারে পরিবারের মতো। তো ওরা এসেছে আজ আমারই স্কুলের খুব কাছে পূর্ণলক্ষ্মী বলে একটি রিসর্ট আছে, ওই রিসর্টে আমরা আজকের দিনটা এখানে থাকবো আর কালকে সবাই এখান থেকে বাড়ি ফিরবো। তো স্কুল থেকে বেরিয়েছি দুপুরবেলা, প্রচণ্ড গরম, একটা অটোয় উঠে পড়েছি। কিন্তু এই দাদা এতই আস্তে চালাচ্ছেন আর আমার মনটা এতই ছটফট করছে যে ওরা অনেকটা সকালবেলা এসে গেছে ওই রিসর্টে। আমার স্কুল ছিল, তাই আমি স্কুল করে তারপরে ওখানে পৌঁছবো। কিছু দূর যাওয়ার পর ধৈর্য হারিয়ে গেছে। এবার অটো থেকে নেমে উঠে পড়েছি একটা বাসে। কিন্তু এমনই দুর্ভাগ্য, আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, তাই যেতে খুব দেরি। আর যখন নেমেছি এতটাই গরম লাগছে, বাধ্য হয়েছে একটা টোটোতে উঠতে। আর আমার ধর ধরছে না। এবার আমরা পৌঁছে গেছি পূর্ণলক্ষ্মী রিসর্টে। ভেতরে ওরা আনন্দ করছে আর আমি এখানে বাইরে চলে এসেছি। ফোন করে নিয়েছিলাম ওদেরকে, ওরা এখন সবাই খুব হৈ হৈ করছে। এই যে আমাদের ছানাপোনারা। প্রচন্ড গরমে নীল জলটা দেখে মনে হচ্ছে কখন আমিও একটু ঝাঁপিয়ে পড়বো। আর এই যে আমরা বসে আছি সবাই। হ্যালো, অনুদীপা, মোনালিসা, আর এই যে আমাদের রাধে রাধে ঝর্ণাদি। আমি একটু ওপরে এলাম, কেন আমাকে একটু ফ্রেশ হতে হবে। এই হলো করিডোর। আমি দেখলাম, শুনেছিলাম এই রিসর্টটা অনেক বড় রিসর্ট। আমি দেখলাম প্রচুর ঘর, মানে অ্যাকোমোডেশন প্রচুর প্রচুর ঘর, মানে এরকম অনেকগুলো বিল্ডিং রয়েছে। আমরা এই 4টে রুম বুক করেছিলাম, অবশ্য সেম ফ্লোরে হয়নি, এটা আমাদের রুম। একটা ডাবল বেড রয়েছে, মানে টুইন শেয়ারিং রুম ঠিকই, কিন্তু একজন এক্সট্রা আসলে ওদের একটা পার্সেন্টেজ দিতে হয়, সম্ভবত 10% বা 5% না, এরকম একটা কিছু পার্সেন্টেজ দিতে হয়। তো রুমটা মোটের ওপর ভালোই, একটা টিভিও রয়েছে, এসি, ওয়ার্ড্রোব, একটা বসার জন্য ছোট সোফাও রয়েছে, টেবিল রয়েছে ঘরের মধ্যে, ইলেকট্রিক কেটল, এখন চায়ের সরঞ্জামও দেওয়া রয়েছে, আর 2টো কমপ্লিমেন্টারি জল দেওয়া রয়েছে, একটা মিরর রয়েছে, এদিকে জানলা, কিন্তু জানলার ভিউটা খুব একটা ভালো না, পেছন দিকে কিছু গাছপালা আর কিছু বাড়িঘর। আর এই হলো বাথরুম। বাথরুমটা খুব একটা বড় নয়, তবে ঠিক আছে, আমরা তো একদিন ছিলাম, আমাদের খুব একটা অসুবিধা হবে বলে মনে হয়নি। রুম থেকে বেরিয়ে একটু চেঞ্জ করে নিয়ে চলে এলাম মাঠে। আমি আগেও পূর্ণলক্ষ্মীতে এসেছি, কিন্তু আমার থাকা হয়নি। আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে এই প্রচণ্ড বড় একটা সবুজ মাঠ, আর সামনে নদী। ওই যে বিল্ডিংগুলো, ওগুলো সব কটেজ সিস্টেম, আর এখানে চলছে আমাদের আড্ডা। প্রায় ঘন্টা দেড়েক সুইমিং পুলে লাফালাফি করার পর
সবাইকার খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা এসেছি এই রিসেপশানে যে লাঞ্চের অর্ডার কোথায় দেব বলতে। তো ওনারা জানালেন যে যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছে, তাই এখন লাঞ্চের অর্ডারটা এক্ষুনি দিয়ে দিতে হবে। তো ওনাদের রুফটপে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওনারা সাজেস্ট করলেন যে আমরা যেন ওখানেই যাই এবং 3:30-এর মধ্যে অর্ডারটা দিয়ে দিই। এই গাছটা দেখুন কি সুন্দর, এই গাছটা আমি আগেও দেখেছি, দারুণ লাগে দেখতে। তো এদের এখানে একটা নতুন হচ্ছে জঙ্গল রিসর্ট বলে, পরের বার এসে হয়তো দেখতে পাবো। এবার চান করে সবাই রেডি, এই হলো লিফট, এখান থেকে আমাদের উপরে উঠতে হবে যেখানে আমাদের রুফটপ রেস্টুরেন্টটা রয়েছে। আজকে অন্য দিনের তুলনায় বাইরে প্রচণ্ড গরম, তাই জিজ্ঞেস করলাম ওপরে এসি আছে তো। তো ওনারা বললেন যে হ্যাঁ ওপরে এসি আছে, আপনারা গিয়ে দেখুন, আমাদের নতুন তৈরি ওটা, ওখানে গিয়ে একটু বসে খেতে পারেন। ওনারাই সাজেস্ট করলেন। তো এসে যেটা দেখলাম একেবারে দারুণ ব্যাপার, আমার ভীষণ ভালো লেগেছে। স্কাইলাইন রুফটপ এবং দারুণ করে ডেকোরেট করা রয়েছে এখানে। এসেই সবাই কি খাবে সেই অর্ডার দিতে শুরু করে দিয়েছে। আমি ততক্ষণে এই ভেতরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং অনেকটা স্পেসিয়াস, অনেকজন বসে একসঙ্গে খেতে পারবেন। আর যেটা সব থেকে এখানে ভালো সেটাই আপনাদের এবার দেখাবো। দেখুন দারুণ একটা ভিউ গঙ্গার, পুরো গঙ্গাটা এখান থেকে বসে আপনারা উপভোগ করতে পারবেন। খুব সুন্দর, ছোট ছোট নৌকাগুলো বাঁধা আছে। খাবারের অর্ডার দিলাম, ওনারা বললেন 20-25 মিনিট লাগবে। তো এই ফাঁকে আমরা বেরিয়ে এসেছি এই ছাদটাতে। সামনে একটা সুন্দর টেরেস এবং দারুণ সাজানো, যেখান থেকে পুরো গঙ্গাটা ওপেন দেখা যাচ্ছে আর নিচের মাঠটাও দেখা যাচ্ছে। এই ভিউটা দারুণ, আমার মনে হয় সন্ধেবেলা এই ভিউটা আরও ভালো লাগবে, মানে পড়ন্ত বিকেলে। অবশ্য আমাদের খেতে খেতে পড়ন্ত বিকেল হয়েই যাবে, এখন প্রায় 3:45 বেজে গেছে। এই যে এত হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে এখানে। আর সঙ্গে সঙ্গে চলছে আমাদের ফটো সেশন, কারণ ছবি হচ্ছে একমাত্র যা 1 বছর পর দেখলেও এই সময়টা মনে করতে পারবো। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমার তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার এত খিদে পেয়েছিল যে খাওয়ার টাইমের ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, আমরা ডাল, পোস্ত, মিক্সড ভেজ, মাছ, পনির এসব নিয়েছিলাম এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুবই সুন্দর। তবে একটু কস্টলি বলে আমার মনে হলো, কিন্তু খাবারের পরিমাণ খুব ভালো। এই দেখুন কি সুন্দর দূর দিয়ে জাহাজটা যাচ্ছে, এগুলো সবই পণ্যবাহী জাহাজ, মনে হয় হলদিয়া ডকে সব কি ওখানে দাঁড়াবে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে এসেছি মাঠে, কারণ আমরা সবাই প্রমিস করে এসেছি কিছুতেই আর ঘুমোবো না, একবার ঘুমিয়ে পড়লে সন্ধেটা এইভাবেই কেটে যাবে। তাই পড়ন্ত বিকেলটা এই নদীর ধারেই কাটাবো। শুধু জল আর জল। এবার আবার আবহাওয়াটা একটু চেঞ্জও হয়ে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এদের দেখুন, যেই দোলনা আর স্লিপ পেয়েছে। নিজেদের ক্রিয়েশন আমাকে দেখাচ্ছে, 4 মূর্তি। ওদের এই 4 জনের গ্রুপের নাম 4 মূর্তি। খুব ভালো হয়েছে। আমি পূর্ণলক্ষ্মীতে যখন আগে এসেছিলাম তখন এই জায়গাটা দেখিনি, আমার মনে হয় এটাও এদের নতুন করেছে। এটাও একটা রুফটপ, মানে একটা ওপেন বারান্দা, এখান থেকে অনেকটা গঙ্গা দেখা যায় আর নিচের মাঠটাও দেখা যায়। দেখুন বলছিলাম না, পড়ন্ত বিকেলে এখানটা দারুণ দেখতে লাগবে। সূর্যটাকে দেখুন যেন পুরো সোনার মতো হয়ে আছে, আর জলে তার আভা,
আর এই নৌকাগুলো সেই জলে দুলছে। এখন মনে হচ্ছে ভরা জোয়ার। দেখুন কি বড় বড় ঢেউ গঙ্গার জলের পাড়ে এসে ছপাত ছপাত করে লাগছে। এখানটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ জোয়ারের জল এখানে এসেছে। মনে হয় রাতের দিকে জল অনেক বেড়েও যায়। যাই হোক, গঙ্গাকে এত সুন্দরভাবে অনেক দিন পর দেখতে পেলাম। ছোট বড় সব এক হয়ে গেছে, চলছে ফুটবল খেলা। ভরা পেটে ফুটবল, দারুণ ব্যাপার। ওরা ফুটবল খেলুক, আমরা চারজন আবার বেরিয়ে পড়েছি একটু চা খেতে আর এখানটা একটু ঘুরতে। তাই একটা টোটো করে চলে এসেছি একদম ডায়মন্ড হারবারের নদীর ধারে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলদিয়া। দেখুন সব আলোগুলো জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে ওই দিকটা। মনে হচ্ছে হাত বাড়ালেই ওই আকাশটাকে ছুঁতে পারবো। এখানে হাওয়া খেয়ে আমরা আবার চললাম রিসর্টের ভেতর, কারণ ফোন করছে কোথায় কোথায় তোমরা গেলে সবাই। ভেতরে ঢুকে দেখছি দারুণ করে সাজিয়েছে। আসলে এই রিসর্টটা বিয়েবাড়ি উপলক্ষেও ভাড়া দেয়, তাই অত সুন্দর সাজানো। এখন এখানে বসেছে সন্ধ্যের আড্ডা, জলখাবার খাওয়া, গান, নাচ, হাসি ঠাট্টা সবই চলছে। খুব সুন্দর গান গায় ও। বেশ আড্ডা মারার পর আবার এসেছে এই রুফটপটাতে। রাতের ডিনারটাও তো করতে হবে। যদিও সন্ধেবেলা আমরা এতই খেয়েছি যে রাতের ডিনারের সেরম ইচ্ছে নেই, তবু সবাইকেই তো কিছু কিছু খেতে হবে, কারণ সারা রাতটা বাকি। তাই আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, পনির, এগ কারি, স্যুপ, স্যালাড। তবে যা দেখলাম সকালের খাবারের যে টেস্টগুলো ছিল আর রাতের খাবারের টেস্ট, প্রত্যেকটা টেস্টই কিন্তু খুব ভালো। কিন্তু সামহাও আমার মনে হলো খাবারটা একটু হলেও কস্টলি, কিন্তু খাবারের টেস্ট আর কোয়ান্টিটি খুবই ভালো। আমাদের ডিনার কমপ্লিট। দেখুন কি সুন্দর নিয়ন আলোগুলো জ্বলছে, মানে রিফ্লেক্ট করছে ফ্লুরোসেন্ট হয়ে, কি সুন্দর জ্বলছে এখানে। কিন্তু খেয়ে দেয়েও আমাদের শান্তি নেই আর ক্লান্তিও নেই। এবার আমরা আবার চললাম সেই মাঠে, কারণ এখন হবে আমাদের অন্তাক্ষরী খেলা। আর রাত 12টা হোক আর 1টা হোক, এদের এনার্জির তো কোনো কমবেই না। তাই এখন চলছে নাচের পালা। এই আনন্দটা দেখে আমার নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আর আমরা দেখুন, কে বলবে রাত 12টা 12:30 যেন মনে হচ্ছে এই সন্ধেবেলা। এই রাত্রিবেলা সবাই আমরা এই জলে পা ডুবিয়ে বসে আছি। হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে চলছে আমাদের অন্তাক্ষরী খেলা। যাই হোক, এবার প্রায় 1টা বাজে। এবার একটু হলেও শুতে হবে, কারণ সবাই প্রচণ্ড ভোরবেলায় উঠেছে, এতটা জার্নি করে এসেছে। তাই এই সুন্দর মাঠটাকে টাটা করে এবার আমরা আবার সবাই রুমে যাচ্ছি, যে একটুখানি রেস্ট না নিলে আর পারা যাচ্ছে না। রাত্রিটা রেস্ট নিয়ে সকাল সকাল আবার উঠতে হবে, কারণ এনাদের এখানে 10:30টার সময় চেক আউটের টাইম। চেক ইন সকাল 12টায় আর চেক আউট সকাল 10:30টায়। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর একটা কথা আপনাদের বলি, আপনারা পূর্ণলক্ষ্মীতে আসলে অবশ্যই এই ব্রেকফাস্টটা করবেন, কারণ ব্রেকফাস্টটা জাস্ট দারুণ।
এত আইটেম, আর প্রত্যেকটা খাবার প্রচণ্ড সুস্বাদু। যাবার আগে একবার শেষবার মাঠটা ঘুরতে এলাম নদীর ধারের কাছে। এখানে এসে যা দেখলাম, যেন জন্মান্তরেও তা ভুলিব না। এক ঝাঁক প্রজাপতি এখানে সব বাসা করেছে, আর একটু হাতের ছোঁয়া পেলেই একেবারে চারিদিক আলো করে উঠছে। রং বেরঙের প্রজাপতি, নীল, কোনোটা লাল, কোনোটা অরেঞ্জ। আমি এর আগে এরকম দৃশ্য কখনো দেখিনি, আর কোথাও দেখিনি, তাই এটা আমার সারা জীবন মনে থাকবে। কি দারুণ লাগছে দেখুন, যেন মনে হচ্ছে কোনো ফেয়ারি টেলের কোনো গল্প। হাতে এত প্রজাপতি এসে বসছে। যাই হোক, এই অভিজ্ঞতাটা খুব ভালো হলো। এবার আমাদের ফেরার পালা, তাই যে সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে কাটিয়েছি সেগুলোকেই ক্যামেরাবন্দি করেছি। ওদের জন্যই তো আমাদের বন্ধুত্ব, তাই কামনা করি ওদের বন্ধুত্ব অটুট হোক। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।